আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব করডাটা পর্বের ভাটিভাটা উপপর্বে অস্টিকথিস, অ্যামফিবিয়া এবং যে র্যাপটিলিয়া শ্রেণী। গত ক্লাসে আমরা দুইটা শ্রেণী পড়েছিলাম, সাইক্লোস্টোমাটা এবং কন্ড্রিকথিস। আজকে আমরা পড়ব অস্টিকথিস। অস্টিকথিস এবং কন্ড্রিকথিসের মধ্যে পার্থক্যটা অনেক সময় পরীক্ষায় আসে, এজন্য আমরা আগে অস্টিকথিস পড়ব এবং গত ক্লাসে যে কন্ড্রিকথিস পড়েছি সেটার সাথে আজকে তুলনা করে পার্থক্যটা পড়ার চেষ্টা করব। একটি আমরা প্রথমে পড়ব অস্টিকথিস। অস্টিকথিস মানে অস্থিযুক্ত মাছ। এদের বৈশিষ্ট্যটা কেমন হবে? প্রথমত যে এরা স্বাদু পানির মাছ। মুখচিত্র দেহের সম্মুখ প্রান্তে থাকবে। দেহে যে আঁশ থাকবে সেটা সাইক্লয়েড, ক্যানোয়েড বা টিনোয়েড ধরনের আঁশ থাকবে। তারপর মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকবে। ফুলকাগুলো আবার কানকো দিয়ে ঢাকা থাকবে। ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকবে এবং ফুলকার কাজ শ্বাসকার্য চালানো। এরপরে এদের যে বৈশিষ্ট্য সেটা যে এদের যে লেজের দুটো অংশ যে সেম থাকবে। যদি লেজের দুটো অংশ একই রকম থাকে এটাকে বলা হয় হোমোসার্কাল লেজ, আর লেজের দুটো অংশ একই রকম না থাকলে এটাকে বলা হয় হেটারোসার্কাল লেজ। এটার সাথে যদি আমরা কন্ড্রিকথিসের তুলনা করি, কন্ড্রিকথিসটা ছিল যে নোনা পানির বা সামুদ্রিক মাছ। ওদের দেহে যে অঙ্কীয় দেশে মুখচিত্রটা ছিল, দেহে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র ছিল। এদের যে 5 থেকে 4 জোড়া। ফুলকাগুলো ওদের কানকো ছিল না, এদের কিন্তু ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে দোনো প্রাণী যেহেতু সামুদ্রিক জলের প্রাণী, সুতরাং ওরা উভয়ই ফুলকার সাহায্যে শ্বাসকার্যটা চালাবে। এরপরে আসে লেজ। কন্ড্রিকথিস যাদেরকে পড়েছিলাম, কন্ড্রিকথিসদের লেজের এই গঠনটা ভিন্ন ছিল, একই রকম ছিল না, যার কারণে ওটাকে বলা হয়েছিল হেটারোসার্কাল। এখন আমরা যেটা পড়ছি অস্টিকথিস। অস্টিকথিসের লেজের দুই অংশ একই রকম, এজন্য এটাকে বলা হয় হোমোসার্কাল। এই আমাদের কন্ড্রিকথিস এবং অস্টিকথিসের মধ্যে পার্থক্য, যেটা পরীক্ষায় আসলে তোমরা যাতে লিখতে পারো। এবং ওটার উদাহরণ কি ছিল? হাঙর মাছ, হাতুড়ি হাঙর। আর এটার উদাহরণ আমরা করতেছি ইলিশ মাছ বা সি হর্স। এরপরে আমরা চলে আসবো উভচরে। উভচরের আরেক নাম যে অ্যামফিবিয়া। উভচর, এখানে আমরা পড়বো যে উভচর কাকে বলে। যে সকল মেরুদণ্ডী প্রাণী যারা জীবনের প্রথম পর্যায়ে যে সমুদ্রে থাকবে, পানিতে থাকবে এবং মাছের মতো ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালাবে এবং পরিণত বয়সে তারা ডাঙায় চলে আসবে, এদেরকে বলা হয় উভচর। উভচরের উদাহরণ যদি আসে, সেখানে আমাদের উভচর কারা আছে? কোনো ব্যাং, সোনা ব্যাং, এরা যে উভচর। এখন আমরা ওদের বৈশিষ্ট্যগুলো পড়ব। দেহত্বক আঁশবিহীন, ত্বক নরম, পাতলা, ভেজা এবং গ্রন্থি থাকবে। ত্বকের মধ্যে গ্রন্থি থাকবে। তো আসলে গ্রন্থিটা কি? গ্রন্থিটা এমন একটা অঙ্গ যা হরমোন, পাচকরস, ঘাম, অশ্রু, লালা, দুধের মতো এক বা একাধিক পদার্থ তৈরি করে। এই যে গ্রন্থি, এই গ্রন্থিটা যে দুই প্রকার, একটা অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি কোনটাকে বলা হবে? যে সকল গ্রন্থি নালীবিহীন, কোনো নালী থাকবে না। একটা গ্রন্থি যদি হয়, আমরা যদি বলি যে একটা গ্রন্থি, সেটা যে রক্ত প্রবাহ, গ্রন্থি থেকে যে রসটা নিঃসৃত হবে সেটা রক্ত প্রবাহের সাহায্যে মিশে যাবে, এটা যে অন্তঃক্ষরা গ্রন্থি। নালীবিহীন গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থি কোনটা? যে সকল গ্রন্থি যে গ্রন্থিতে নালী থাকবে, উৎসেচকগুলো নিঃসৃত হওয়ার পর নালীর মাধ্যমে নির্গত হবে, সেগুলোকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি। এই গ্রন্থি, যেটা আমরা উভচরের মধ্যে দেখতে পাবো। এই উভচরদের আরো বৈশিষ্ট্য এরা শীতল রক্তের প্রাণী, পানিতে ডিম পারবে। জীবনচক্রে সাধারণত এদের ব্যাঙাচি দশাটা দেখা যায় যখন এরা প্রথম প্রাথমিক পর্যায়ে যখন এরা পানিতে থাকে, তখন ওই দশাটাকে বলা হয় ব্যাঙাচি দশা। এই ব্যাঙাচি দশা যখন দেখবো, এই ব্যাঙাচি দশাটা আসলে কি? এরা প্রাথমিক দশা। মাছের সাহায্যে মাছের মতো এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালাবে। এদের পুচ্ছদেশের লেজ থাকবে, কিন্তু এই যে এদের পূর্ণাঙ্গ অবস্থায় যে পা থাকে, পূর্ণাঙ্গ অবস্থায় যে পা থাকে, এই পাটা থাকবে না। ব্যাঙাচি দশা আমরা যেটা দেখবো, এদের যে লেজ থাকবে কিন্তু পা থাকবে না। এরা যখন বড় হবে তখন ওরা ব্যাঙাচি থেকে ব্যাঙে পরিণত হবে। এই এদের ব্যাঙাচি দশা দেখা যায়। উভচরের বৈশিষ্ট্য হলো এগুলাই। ওদের উদাহরণ যদি বলি, সোনা ব্যাঙ এবং কুনো ব্যাঙ। এরপরে আসছে আমাদের সরীসৃপের যদি উদাহরণ করি, সরীসৃপ কারা? যারা যে বুকে ভর দিয়ে চলাফেরা করে। এদের উদাহরণের মধ্যে কি আসবে? টিকটিকি আসবে, কুমির আসবে, সাপ আসবে। এদের বৈশিষ্ট্য কি? বুকে ভর দিয়ে চলে, ত্বক থাকবে শুষ্ক এবং ত্বকের মধ্যে আঁশ থাকবে। ত্বক শুষ্ক এবং ত্বকে আঁশ থাকবে। 4 পায়ে এদের আরেকটা নতুন বৈশিষ্ট্য, যেটা 4 পা 4টা, 4 পায়ে 5টা করে এবং নখযুক্ত, নখ থাকবে, নখরযুক্ত আঙ্গুল থাকবে। এই যে সরীসৃপ। তাহলে আমরা যদি আরেকবার সামারি করি, আজকে আমরা অস্টিকথিস, অ্যামফিবিয়া এবং সরীসৃপ নিয়ে পড়েছি, যার মধ্যে পরীক্ষায় যেটা আসবে যে অস্টিকথিসের সাথে কন্ড্রিকথিসের পার্থক্য আসবে এবং অ্যামফিবিয়ার সাথে র্যাপটিলিয়ার পার্থক্য আসতে পারে। যেমন
এখানে এক্ষেত্রে পার্থক্যটা কি আসবে, এদের ত্বক ভেজা গ্রন্থিযুক্ত। আর রেপটিলিয়া যারা, এরা হচ্ছে ত্বক হচ্ছে শুষ্ক, এরা হচ্ছে উভচর প্রাণী। আর এরা হচ্ছে যে এরা হচ্ছে উভচর প্রাণী না, এরা হচ্ছে বুকে ভর দিয়ে চলাফেরা করে। এদের হচ্ছে যে 4 পায়ে 5টি করে যে আঙ্গুল, সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা আছে, কিন্তু এখানে কিন্তু এটা নির্দিষ্ট করে বলা নাই। তো এই হচ্ছে আজকে আমাদের যে শ্রেণীগুলো পড়ছি, অস্টিকথিস, অ্যামফিবিয়া এবং হচ্ছে যে রেপটিলিয়া শ্রেণী। আগামী ক্লাসে আমাদের যে পক্ষীকুল এবং হচ্ছে যে পক্ষীকুল এবং স্তন্যপ্রাণীদের যে শ্রেণী আছে, সেই 2টা শ্রেণী আমরা পড়বো। তো আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে। পরের ভিডিওতে আমরা নতুন কোনো পড়া পড়বো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।